অলরেডি ভিডিও তোমরা কিছু কিছু জায়গায় দেখছো, আমি দেখিয়েছি কেমন কি। আর এরা যেহেতু মহারাষ্ট্রের ভাষায় কথা বলে, মানে মারাঠি ভাষা, তো আমি নিজেও কিছুটা বুঝতে পারছি না, যতটা বুঝতে পারি যেভাবে আমি তোমাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। আর তো আজকে ব্লগটা বা আজকে ভিডিওটা যাই বলতে পারো, সেটা হচ্ছে পুনে একটা হাট বাজার বা মার্কেট, যেখানটা অনেক কিছুই পাওয়া যায়, নতুন কিছু, যেটা আমাদের ওখানকার থেকে অনেকটা আলাদা। তো চলো, তো বাজারে ঢুকে পড়েছি। একদম শুরুতেই বুঝতেই পারছো তোমরা কতটা ভিড় এখানে, মানে সানডেতেই শুধু বাজারটা হয়, তাই এটা অনেকটাই ভিড় হয় এখানটাতে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও কিছুটা ভালো আছি, অনেকটা না। যেহেতু তোমরা জানো আমি কীরকম ভিডিও বানাই, একটু নড়বড়ে হয়ে গেছে, আগের থেকেও ওরকম ভিডিওগুলো বানাতে পারছি না। তো যাই হোক, বেশি ভাট না বকে আমি এই মুহূর্তে আছি একটা জায়গাতে, জায়গাটার নাম হচ্ছে পুনে মহারাষ্ট্র। তো এই মুহূর্তে আমি তোমাদেরকে এখানে একটা মার্কেটে এসেছি, মার্কেটটা কেমন কি হয় সেটার উপরে তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো। এটা অ্যাকচুয়ালি এখানে তো সবাই হিন্দিতে কথা বলে, মারাঠিতে কথা বলে, তো তোমরা হয়তো মানে সবারটা তো বুঝতে পারবে না, তো আমি সেটা এক্সপ্লেনেশন দিয়ে দেবো কি বলতে চাচ্ছে না চাচ্ছে। আর এই মুহূর্তে যে জায়গাটা আছে, এই যে সুন্দর বেশ একটু ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে তোমার একটা শ্মশান। এই যে এই পাশটাতে তোমার শ্মশান ঘাটটা আছে মেন, আর এটা হচ্ছে একটু শেড টাইপসের। তো আর এখানে এই লেক মতো এইটাতে, এটা পুরো জল থাকে, এখন শুকিয়ে গেছে। তো যাই হোক গাইস, বেশি কথা না বলে চলো দেখা যাক। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট একটা হলেও করবে। তো চলো। তো এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু বুদ্ধদেব আছে, বি.আর. আম্বেদকরের আছে, আর এটা হচ্ছে ছত্রপতি শিবাজি। এখানে এই মূর্তিগুলো খুব মানা হয়। তো এবার চলে আসি ঝাড়ুর দোকানে। এই যে ঝাড়ুগুলো দেখতে পাচ্ছ গাইস, এগুলো আমাদের পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাঝে মধ্যেই দেখা যায়, বাট এখানে প্রতি সানডেতেই দেখতে পাবে তোমরা। আর এখানে যে পাথরের মতো জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাথর নয়, এটা হচ্ছে নারকেল। তো এবার চলে আসছি খাবারের দোকানে। এগুলো হচ্ছে আমাদের ওখানে যেমন ঝুড়ি ভাজা বা মুড়ি, যেগুলো মশলা মুড়ির মতো বিক্রি হয় সেগুলোই, কিন্তু এগুলো একটু আলাদা রকমের। আর এই যে লাড্ডুটা, এটা কিন্তু খেতে অনেকটাই সুন্দর, দেখে এরকম মনে হচ্ছে ওটা লাল গজা। তো যাই হোক, এখানে অনেক রকমের জিনিস বিক্রি হয়। আর তার মধ্যে এবার চলে আসছি শাকের, এই শাক সবজির মধ্যে। এখানে কিন্তু এই যে শাকগুলো আছে, নানান রকমের শাক, অনেক কিছু আমাদের ওখানে বিক্রি হয় না, আর অনেক কিছু আছে, কিছু কিছু জিনিস এগুলো বিক্রি হয়। আর তোমরা এই যে এটা দেখতে পাচ্ছ না, এই যে মটরশুঁটি, এখানে কিন্তু এটা খুব দারুণ প্রোটিনকর জিনিস, একটা ফুড হিসাবে মানা হয়, খাদ্য হিসাবে। তো এরা কিন্তু এটা প্রতিটা সময়ই এরা খায় বা খেয়ে থাকে। এগুলো কিন্তু শুধু হাট বাজারে না, এটা নর্মালি এমনি সময় তো এরা খেয়ে থাকে, বিক্রি করে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা গাইস, এখানে অনেকটা ওই ভেলপুরির মতো ব্যাপারটা চলে আসছে, ওই একই জিনিস অনেকটা, যেটা একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আমাদের ওখানে গাইস যেমন মেলার সময় এগুলো বিক্রি হয় কিছু কিছু জিনিস, এখানে কিন্তু প্রতি সানডেতেই এগুলো বা রবিবারে করে এগুলো বিক্রি হয়ে থাকে। অলরেডি ভিডিও তোমরা কিছু কিছু জায়গায় দেখছো, আমি দেখিয়েছি কেমন কি। আর এরা যেহেতু মহারাষ্ট্রের ভাষায় কথা বলে, মানে মারাঠি ভাষা, তো আমি নিজেও কিছুটা বুঝতে পারছি না, যতটা বুঝতে পারি যেভাবে আমি তোমাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। আর পিছনে দেখতে পাচ্ছ এতটা মানে লোক আছে, আমি একটা ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি আছে না আছে। অলরেডি টুকটাক দেখিয়েছি, আমি একটা অনেক উঁচু জায়গায় এসেছি, নাহলে তোমাদেরকে টোটাল ওপর থেকে না দেখালে না একবার তোমরা বুঝতেই পারতো না যে এটা কত বড় মার্কেটটা। মানে এখানে দেখা যাচ্ছে না এদিকটার কিছু গাছপালার জন্য, এদিকেও দেখা যাচ্ছে না, আমি ওই দিকটায় গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো গাইস। তো গাইজ এবার চলে আসছি মশলার দোকানে। নানান রকমের মশলা আছে এখানে, না গোটাও বিক্রি হয় আলাদা আলাদাভাবে, আবার পুরো গুঁড়ো করে আলাদা করেও বিক্রি করা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কীভাবে বিক্রি করে। আর এইটা কিন্তু একটা আলাদাই ব্যাপার, এটা কিন্তু সবাই পছন্দ করে না, আর যার প্রিয় তার কিন্তু খুবই প্রিয় জিনিস একটা। আর সেটা আর আমি আলাদা করে বলছি না মুখে, তোমরা দেখেই বুঝতে পারছো, তবু আমি একবার বলতে চাই, এটা হচ্ছে শুটকি মাছ। তো আর তাছাড়া এখানে এবার চলে আসছি টাটকা মাছের মধ্যে, ওটা ছিল মরা, আর এটা হচ্ছে জ্যান্ত। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্যাংরা মাছ। এখন সত্যি কথা বলতে, ভিডিওর জন্য তো মিথ্যে কথা বলতে পারবো না, এটা হয়তো হাইব্রিড পাঙাশ ট্যাংরা হতে পারে, ঠিক আছে। এখানে রূপচাঁদা, আর এটা হচ্ছে আমেরিকান রুই।
ঠিক আছে, তো আমি এখান থেকে সত্যি কথা বলতে একটা মাছ নিয়েছিলাম, শুধু ভিডিও করার জন্য না, আমি একটা মাছও নিয়েছি, অবভিয়াসলি নিয়েছি। আর এখানে মানে সত্যি কথা বলতে একটা জিনিস ভালো, যে মাছ যা বিক্রি হচ্ছে মানে ছোট থেকে বড় প্রতিটাই কিন্তু টাটকা জ্যান্ত, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর উপরে একদম। আর এখানে মানে ওভারঅল সবথেকে বড় কথা, এখানে যে কটা মাছ আলাদা আলাদা করে বিক্রি হচ্ছে না, যে অনেক দামি মনে হবে, কিন্তু মাছগুলো কিন্তু একটা স্পেসিফিক দামেই আছে, যে আলাদা করে অনেক অনেক দাম যে পুনে বলে এখানে তা কিন্তু নয়। জ্যান্ত টাটকা মাছ, আবার দামও মোটামুটি কমই ছিল। তো গাইজ এখানে, আর এটা কিন্তু তেলাপিয়া, যেটা এখানে কিন্তু তেলাপিয়া, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তেলাপিয়া বলে, এখানে কিন্তু এটাকে চিলাপি বলে, চিলাপি ফিশ। ঠিক আছে, তো ফার্স্ট দিন আমার শুনে একটু অবাক লাগছিলো কেমন ধরনের নাম, বাট এক একটা জায়গা তো এক এক রকমই থাকে। তো যাই হোক, আমি পুরো মার্কেটটা তোমাদের মোটামুটি ঘুরিয়ে উঠে দেখাতে পেরেছি। আর এটা কিন্তু একটা আলাদাই জিনিস, তোমরা অনেকে বুঝতে পারবে না এটা কি, এটা জলের বোতলের মধ্যে এটা বিক্রি করছে, এটা কিন্তু হাড়িয়া গাইস। তো আর এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, ওই বাঁশি নানান রকম শেপে আর কি আছে, এটা হচ্ছে ওই পাঁপড় টাইপসের। আর চলে আসছি, এটা হচ্ছে ফলের সাইডটা, মানে এখানে শুধু ফ্রুটস আছে, মানে কি কি ফল বা কি মানে তুমি কি খেতে চাও ফলের মধ্যে, এখানে কিন্তু সব রকমের ফলই পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস সত্য কথা বলতে আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে পেয়ারা এখানে কিন্তু ভালো পাওয়া যায় না। ঠিক আছে, আর এক একটা পেয়ারা আছে, মানে এক একটা পেয়ারার ওয়েট 700-800 গ্রাম করে, বড় বড়, কিন্তু সেটা ভালো হবে না, আমাদের ওখানকার মতো না। বাট আপেলগুলো যেটা ছিল না, জাস্ট অসাম লাগছিলো আপেলগুলো, কারণ ছোট্টো ছোট্টো মানে কুলের মতো দেখতে, ভালোই ছিল। আর এখানে যে কলা আছে গাইস, এখানে কলার দাম খুবই কম। তো যাই হোক, বাজারটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড়, তো আর কিছু বলার নেই বেশি। আর এই একটা বন্ধু, মানে তোমরা হয়তো এর আগে ওকে কখনো দেখোনি আমার সাথে, তো ও আমার এখানেই আছে পুনেতে, তো ওকেও নিয়ে গেছিলাম আচ্ছা বাজার ভ্রমণে, বললাম চল ঘুরে আসি, তো সাথে ছিল। তো সত্যি কথা বলতে ভিডিওটা করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল, কারণ এতটাই ভিড়, এখানে লোকজন একটু অন্য মাইন্ড করছিল করার সময়। যাই হোক, তো লাস্টে আমি একটা আনারস ভাবছিলাম পুরো আস্ত কিনি, ইচ্ছা হচ্ছিল, বাট দাম শুনে আমার তো মাথায় হাত পড়ে গেছে, তো সেই জন্য আমি এখানে আলাদা করে, এখানে 20 টাকা 40 টাকা 50 টাকা এরকম প্লেট বিক্রি হয়, পাতলা পাতলা কটা পিস 6টা 7টা দিয়ে দিল, তো একটু ওই ঝাল গুঁড়ো মশলা মতো দিয়ে, তো একেবারে খারাপ লাগেনি, কিন্তু নুনটা একটু বেশি দিয়ে ফেলেছিল। যাই হোক গাইজ, তো গাইজ কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু সবাই দেখবে, একটু অন্যরকম ব্লগিং করলাম। আর অ্যাকচুয়ালি অনেক মার্কেটটা অনেকটাই বড়, কিন্তু দেখাতে গেলে অনেক কিছু দেখাতে হবে, বাট যেগুলো একটু মানে এই হাটটাতে বা এই মার্কেটটাতে যেগুলো যেগুলো পাওয়া যায় আমি জাস্ট সেইগুলোই তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর যদি কোনো কিছু মনে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে বলো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর এই আমি 20 টাকা দিয়ে চাপাতির মতো 3-4টে পিসে আনারস খাচ্ছি, কারণ ভিতরে যে ফেবড়া দূষণ হয়ে গেছে সেটা আমি এখন একটু রিমুভ করব। তো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।